যাদের মোবাইল চুরি হয়ে যায় এবং মোবাইল সিম যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তাদের কিন্তু অনেক বড় একটি ঝামেলা হয়ে যায় যে তাদের সেফ নাম্বারগুলা সংগ্রহ করার জন্য। আপনারা যদি আমি যে সেটিংসটা দেখাবো, এই সেটিংসে যদি মোবাইল নাম্বারগুলা সেভ করেন, তাহলে আপনাদের মোবাইল চুরি হয়ে গেলেও আর সিম যদি নষ্ট হয়ে যায় কিন্তু নাম্বারগুলো নষ্ট হবে না। আপনারা আমার এই নিয়মে আপনার নাম্বারগুলো সেভ করবেন। এই যে দেখেন, নিয়মটা হলো আপনারা মোবাইলে যেভাবে নাম্বার সেভ করেন, আমার মোবাইলে দেখেন স্ক্রিনে যে নাম্বারগুলো সেভ করার সিস্টেম আছে এরকমই আসার কথা। এরকম যদি আসে, দেখেন আমার উপরে একবার উপরে দেখেন, উপরে একটি অ্যাক্টিভ করা আছে একটি জিমেলটি যে অ্যাক্টিভ করা আছে, এই জিমেলটা আপনারা যদি আপনাদের যদি এরকম একটি জিমেল অ্যাক্টিভ করা থাকে, তাহলে কিন্তু আপনাদের নাম্বারগুলো সমস্ত নাম্বারগুলো সেভ করবেন। আমি যে নিয়মে দেখাবো এই জিমেলে সেভ হইব। যদি এই জিমেলের পাসওয়ার্ড এবং এই জিমেল যদি আপনাদের মনে থাকে, আজীবন নাম্বার, আপনি যতদিন চান ততদিন নাম্বার সুরক্ষা থাকবে। নাম্বারগুলো কোনো রকমের এসে যদি মোবাইল চুরি হয়ে যায়, যদি আপনার সিম নষ্ট হয়ে যায়, কিন্তু নাম্বার নষ্ট হবে না। আপনি অন্য একটি মোবাইলে লগ ইন করলে আপনার এই যত রকমের এই জিমেলের নাম্বারগুলো সেভ করে আছেন, সমস্ত নাম্বার ওই মোবাইলে চলে আসবে। আর কোনো নিয়ম নাই। কিন্তু এটা চেক করার সিস্টেমে যে দেখেন, এটা কিন্তু আপনারা ট্র্যাপ করবেন এই জায়গায়। দেখেন উপরে ফোন আছে, হ্যাঁ, ফোনে সেভ করলে মোবাইল নষ্ট হলে নাম্বার শেষ। যদি সিমে সেভ করেন, হ্যাঁ, যদি মোবাইল চুরি হয়ে যায় নাম্বার শেষ। সিম যদি নষ্ট হয়ে যায় নাম্বার কিন্তু শেষ। আর আপনি দেখেন নিচে আছে জিমেল, গুগলে যদি নাম্বারটা আপনি সেভ করে থন, তাহলে এই নাম্বারটা আপনি যত বছর চান অত বছরে আপনি রাখতে পারবেন। আলবা যত কিছুই হোক, শুধু জিমেল এবং পাসওয়ার্ড আপনি মনে রাখতে হবে। তাহলে এতটুকুই আপনার কাজ, আর সমস্ত কিছুই আপনাদের সেভ থাকবে। নাম্বার সেভ করার যে সিস্টেম আছে সেম, এই সিস্টেমে শুধু নাম্বারটা আপনার এই জায়গার ভিতরে নামটা লিখবেন, যা ইচ্ছা তাই লিখবেন। নাম লিখে সেটা আপনি এই জায়গার ভিতরে সেভ দিবেন, কাম হয়ে গেছে।